আমরা ভাবি যে আমরা ভোগ করি, কিন্তু আমরা ভোগ করি না, আমাদেরকে এই প্রকৃতি ভোগ করে, বুঝলি? ভাবছি আমরা পাঁঠার মাংস খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, ভোগ করছি, কিন্তু এর ফলটা যে আমাদেরকেই ভোগ করতে। এগুলো খেলাম, তারপরে হার্টে ব্লকেজ, তারপরে শরীরে অতিরিক্ত ফ্যাট, ফ্যাটি লিভার, যত রকম প্রবলেমস। তাহলে কি মানুষ খাবে না? লোভে পাপ, পাপের মৃত্যু। লোভে পড়ে হচ্ছে মুরগি খাচ্ছে, ছাগল খাচ্ছে, পাপ করছে, আর এর ফলে শরীরে রোগ বাঁধছে। এটা তো অনেক পুরনো কথা, তাই না? তাহলে কি মুরগি ছাগল না খেলে কি পাপ হয় না? পাপ তো অনেক ধরনেরই হয়। যেমন পাপ হচ্ছে, পাপ আলাদা করে পাপের কোনো ডেফিনেশন হয় না। যেটাকে হয়তো আমরা পাপ ভাবছি, সেটাকে হয়তো অন্য কেউ ভাবছে যে ওটা পাপই নয়। সেটা তো মাইন্ডের ব্যাপার। এটা আলটিমেট, এটা ঠিক যে আমরা যত ভোগ করব, শরীর সেটা নেগেটিভ কাজ করবে আমাদের সঙ্গে। যে মানুষটা দেখবে 10টা বাড়িতে কাজ করছে, তার শরীরে এত রোগ নেই, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার শরীরে সূর্যের আলো লাগে, সে শাক পাতা তুলে ভাত খাচ্ছে, তার ভিটামিনের অভাব হচ্ছে না। আর আমরা এসি চালিয়ে নরম গদিতে টিভি দেখছি, ব্রেনেরও ক্ষতি হচ্ছে, চোখেরও ক্ষতি হচ্ছে, এবং কি মনেরও ক্ষতি হচ্ছে। আমি 3 ঘন্টা একটা মুভি দেখলাম, 3 ঘন্টাই আনন্দ, ওটা ডুবে গেলাম। 3 ঘন্টা পরে সারাদিনের শেষে যখন আমি সারাদিন হয়তো কিছুই কাজ করলাম না, শুধু আরাম করে যাচ্ছি, কিন্তু দিনের শেষে যখন বিছানায় শোবো, তখন মনে হয় আমি সারাদিনটা কি করলাম। এবং শরীরে ক্লান্তিও নেই, ঘুমও আসবে না চোখে, টেনশন, তাই না? আজকাল প্রত্যেকটা বাড়িতে ঘরে কাজের লোক দরকার, সময় দিতে পারছে না কেউ। কিন্তু প্রত্যেকে যদি চায় যে বাড়ির কাজটা আমি বাড়ির টাইমে করে নেবো, সে করে নিতেই পারে। কিন্তু এই যে অলস, রাত করে ঘুমোবো, দেরি করে উঠবো, এখন আমার এটা করতে ইচ্ছা হচ্ছে না, করবো না, এখন আমার শুতে ইচ্ছা করছে, শোবো। আগেকার দিনের মানুষরাও তো করেছে। আমাদের এখনকার প্রজন্মে একটা বাচ্চা, একটা বাচ্চা নিয়ে বাড়ির কাজ সামলে উঠতে পারছে না, তখন কি করে 10টা বাচ্চা নিয়ে সামলেছে, তাই না? এবং তখনকার বাচ্চারা মানে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুও ছিল। আর এখন চকোচ, ম্যাগি, খাবার দাবার কোনো রান্নাই করতে হচ্ছে না, দুধে ঘুঁটে দিয়ে দিচ্ছে, কোনটা কোনটা একটু জলে 2 মিনিটের ফুটিয়ে দিয়ে দিচ্ছে। প্যাকেট খাবার হয়ে গেছে। লাইফস্টাইল চেঞ্জ, এ টু জেড। সকালবেলা তখন আমাদের ছোটবেলায় নিম ডালের কাঠি দিয়ে দাঁত মাজতো, তাতে হচ্ছে কি দাঁতে তোমার জার্ম টার্মগুলোও মরে যেত, এবং দাঁত চিবালে দাঁতের একটা এক্সারসাইজ হতো। এখন কত রকম টুথপেস্ট, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড। আমরা সকালবেলা তোমার নিম পাতার গুলি খেতাম, নিম পাতার যে পেটে করে হলুদ দিয়ে সকালবেলা দাঁত মেজে একটা করে খেয়ে নিতাম। এখন কি খায়? এখন ওইসব জিনিসই নেই, জানেই না মানুষ কি খেতে হবে, কি করতে হবে। আর জানলেও অভ্যাস নেই কাজটা করার। তো এখনকার আমাদের আধুনিক জীবনযাপন, মানুষ মনে করে আমরা অনেক আপডেট, পুরোনো দিনের কি ওগুলোকে, কিন্তু ওইগুলোই বেস্ট সব দিক দিয়ে, ওগুলোই ভালো। তখন অত ঘন ঘন বাচ্চার শরীর খারাপ হলে, সর্দি করছে, ডাক্তারের কাছে ছুটতোই না। কাছে পিঠে বেরাতো মায়েরা বলো, ঠাকুমারা, কোন গাছের পাতা খাওয়াতে হবে, কি করতে হবে, তাদের চিকিৎসাতেই সেরে যেত। আর এখন বাপরে বাপ, একটু জ্বর হলেই তো অ্যান্টিবায়োটিক ছাড়া কি জ্বর সারেই না। আচ্ছা, তো তুমি কি বলতে চাইছো? তাহলে করণীয়টা কি এখন?
করণীয়টা কিছুই না, যে যেমন ভাবে লাইফস্টাইল করবে তার সেই ফল তাকে ভুগতে হবে। কে কি করবে, যে যেমন সেটাকে ফলো করবে। হ্যাঁ, যে যেমন তার লাইফস্টাইল তৈরি করবে তার ফল ভবিষ্যতে সেভাবেই হবে। আমার কথা যে আমি গাড়ি চড়বো, তো আমি 5-7 লাখ টাকারও গাড়ি চড়তে পারি। আমার যদি 50 লাখ টাকার গাড়ি চড়ার চাহিদা থাকে, তাহলে আমাকে সেই পরিমাণ ইনকামও করতে হবে। তো সেই পরিমাণ ইনকাম করতে গিয়ে মানুষ লেজে গোবরে হচ্ছে, টেনশন করছে। হ্যাঁ, আমার সারাদিনে 10 ঘন্টা কাজ করা দরকার, সেখানে তারা 15 ঘন্টা করে সার্ভিস দিচ্ছে। তাদের কি মানসিক চাপও বাড়ছে, মন ভালো নেই, পয়সা ইনকাম হচ্ছে, মানুষ মেশিন হয়ে গেছে, মেশিন। ইমোশন নেই, হাসি নেই, কান্না নেই, সব ভুলে গেছে, একটা যন্ত্র। চাহিদাটাকে সীমিত রাখতে হবে এবং সব কিছুটাই উপভোগ করতে হবে, কিন্তু সেটা লিমিটেশন থাকবে, একটা ব্যালেন্স করে চলতে হবে জীবনে। সেটা যে যদি কেউ সে ব্যালেন্স করে চলতে পারে তার জীবন সুন্দর থাকবে, আর যদি কেউ না পারে সে তো তলিয়ে যাবে।